নিজের গাছে যদি মধুর চাক থাকে তাহলে তো মধু খাইতে খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতেও একটা মধুর চাকের বাসা আছে, দুইটা মধুর চাকের বাসা আছে। তো সেখান থেকে কিছু মধু সংগ্রহ করলাম। তো কাটিং করলো, কাটাকুটি কইরা তারপরে এই মধু চাক থেকে নামাইছে, নামাই টামাইয়া এখন ছিপতেছে আর কি। যে মানুষটা মধু চাক কাটে উনি, তা আগে একজনের মধু কাটছিল, তো সেটা ভালো করে কাটতে পারে নাই। এই মধুর যেই মৌমাছি আছে, মৌমাছি গুলোরে কি করছে আপনার কেরাসিন দিয়ে কাটছিল, পরে মৌমাছি মারি লাইছে। তো এখন আরেকজন আছে নতুন মানুষ আমাদের এই এজাকান্দির, তো ওনার দিয়ে গাড়াইছি, মধু পাইছি, বেশি ভালো মধু পাইছি, প্রায় 3 কেজি মধু পাইছি। আর মধু পিওর মধু আর কি একদম। তো এইসব ধরনের পিওর মধু থাকলে আর মধু খাইলে খুবই ভালো লাগে। আর এখনকার যুগে তো এত পিওর বা অরিজিনাল মধু পাওয়া যায় না। যারা ওই ব্যবসা ট্যাবসা করে একটু এদিক সেদিক বেদাল টেদাল করে মধু বিক্রি করে আর কি। তো যাই হোক, অনেকদিন পরে বিদেশের তা আসার পরে ভালো মধু পাইছি, পিওর মধু নিজের বাড়ির সামনে গাছের ভিতরে চাকের ভিতরে পাইছি। তো ভালোই লাগছে প্রিয় বন্ধুরা।